আলহামদুলিল্লাহ। আজ 6 ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দ। আমি ফরহাদ আজকে আবার হাজির হয়েছি ক্লাস 6 ইংলিশ ফর টুডে লেসন 3 অ্যাট এ রেলওয়ে স্টেশন। তো পাঠ্য বই থেকে যেহেতু ক্লাস নেই, এই প্যাসেজটির দুটি পর্ব করেছি, আজকে প্রথম পর্ব। তবে প্রথম পর্বেই ক্লাসের শুরুতে যে আমি ভার্ব নিয়ে কথা বলি সেটা শেষ করব। তো শুরু করছি। কেইম একটা শব্দ আছে, কেইম। তো এটা পাস্ট ফর্ম ও কেইম, COME, কাম, কাম কেইম কাম। প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। তাহলে একটা আছে সি, SEE, স, SEEN, সিম, সি স সিম। এরপরে আছে গো, GO, গো, ওয়েন্ট, গান, গো এন্ড গান। এরপর একটা আছে ওয়াজ। এই ওয়াজটা ছিল হলো প্রেজেন্ট ফর্ম বি, পাস্ট পার্টিসিপল হবে বিন, বি ওয়াজ বিন। তাহলে আছে ক্রাউডেড, CROWDE, ক্রাউডেড। পাস্ট পার্টিসিপলও এইটাই হবে, CROWDED, ক্রাউডেড। তাহলে প্রেজেন্ট ফর্ম কি, CROWD, ক্রাউড, ক্রাউড। এরপর আছে ওম্যান। এখানে একটু খেয়াল করি, WOMAN, ওম্যান, এটা হলো প্রেজেন্ট ফর্ম, না সরি, এটা হলো সিঙ্গুলার। তাহলে প্লুরাল কি হবে, ওমেন। ঠিক আছে, ওমেন। এরপর আর একটা দেখি, টক, TALK, টক। এটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম TALKED, টক। আর পাস্ট পার্টিসিপল TALKED, টক। এরপরে আছে ড্রিঙ্ক, DRINK, ড্রিঙ্ক। এটা হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম কি হবে, DRANK, ড্রাঙ্ক। আর পাস্ট পার্টিসিপল কি হবে, DRUNK, ড্রাঙ্ক, ড্রাঙ্ক, ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক। এরপরে একটু খেয়াল করি, আছে ফাইন্ড, FIND, ফাইন্ড। এটা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম FOUND, ফাউন্ড। আর পাস্ট পার্টিসিপল FOUND, ফাউন্ড, ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড। এরপর আছে সিট, SIT, সিট। এটা তো সোজা, স্যাট, স্যাট, SAT, স্যাট, সিট, স্যাট, স্যাট। এরপরে সিট, স্যাট, স্যাট। আছে ওয়েটিং, মানে ওয়েট, WAIT, ওয়েট, অপেক্ষা। তো ওয়েটিং, WAIT, ওয়েটেড। আবার পাস্ট পার্টিসিপল WAIT, TED, ওয়েটেড। প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। এরপরে ক্রাউডেড একবার দেখিয়েছি। তারপরে আছে ম্যান, ম্যানটা হলো MAN, ম্যান, সিঙ্গুলার, MEN, মেন, প্লুরাল। এখানে এই যে ওম্যান ছিল, ওমেন, এভাবে ম্যান, মেন। এরপরে আছে ক্যারি, CARRY, ক্যারি, CARRY, ক্যারি। তো CARRIED, ক্যারিড, CARRIED, ক্যারিড। গেল ক্যারি। এরপরে ল্যাডি, LADY, ল্যাডি। এটা হলো সিঙ্গুলার, আর প্লুরাল LADIES, লেডিস, লেডিস। এরপর আছে রিড, একটা আছে, তবে রিডের কোনো পরিবর্তন নাই, প্রেজেন্টও যা, পাস্টও তা, আর পাস্ট পার্টিসিপলও তা, রিড, রিড, রিড। এটার কোনো পরিবর্তন নাই। তো উপর দিক থেকে কয়েকটা শব্দ মুছে ফেলি, একটু খেয়াল করি। আর ড্রিঙ্ক, ড্রাঙ্ক, সবটা এটা পর্যন্ত মুছে ফেলি। এরপরে আছে হলো ওয়াচ, WATCH, ওয়াচ। আর একটা এটা WATCHED, ওয়াচ। আর WATCHED, ওয়াচ, ওয়াচড। প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল। স্টার্ট, START, স্টার্ট,
past form started, past participle started, started, present past participle। এরপরে আছে লিভ, LEAV, লিভ। এটা বেশি দেখাতে পারিনি এখনো, লেফট মানে বেশি একটা, অন্য শব্দগুলি অন্য প্যাসেজে দেখিয়েছি কিন্তু এই শব্দটা একটু কম দেখানো হয়েছে, লিভ, লেফট। এরপরে আছে পিকড, PICK, পিক, এটা হলো প্রেজেন্ট ফর্ম, PICKED, পিক পাস্ট ফর্ম, PICKED, পাস্ট পার্টিসিপল। এরপরে আছে হলো সেড, তো সেডটা বেশ কভার, অনেক প্যাসেজ আমি দেখাইছি, SAID, সেড, এটা প্রেজেন্ট ফর্ম ছিল সেড। তো এই ছিল আজকের অ্যাট এ রেলওয়ে স্টেশনে মানে মোটামুটি শব্দ নিয়ে কথা। তো কিছু শব্দ মুছে ফেলি এখানে, ঠিক আছে, এই শব্দগুলো মুছে ফেলি একটু। আর একটা শব্দ আছে হুইচেল, একবারে শেষ লাইনের উপরের লাইন শেষের দিকে, হুইচেল, এটা হুইচেল, ওটা আর লিখলাম না এখানে। তো এবার পাঠে চলে যাই, দেখি পাঠে কি বলছে। অ্যাট এ রেলওয়ে স্টেশন, একটি রেল স্টেশনে, মাই ফ্রেন্ড সাজ্জাদ অ্যান্ড আই ওয়ার সিটিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, আমার বন্ধু সাজ্জাদ আর আমি রেল স্টেশনে বসেছিলাম। আই কেম টু সি হিম অফ, আমি তাকে বিদায় জানাতে এসেছিলাম। সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ ইল্ডার সিস্টার হাউজ। এখন ইল্ডার, এটা হলো ওল্ড থেকে, আচ্ছা এই শব্দটা দেখাই নেই, ইল্ডার না, এই ওল্ড, বড়, বয়সে বড়, আর একটা হলো ভাই বোনের দিক থেকে বড়, বৃদ্ধ একটা ওল্ড। তো ইল্ডার, ELDER, ইল্ডার না, পাস্ট পার্টিসিপল না, এটা হলো কম্পারিশন অফ অ্যাডজেক্টিভ, এটা ইল্ডেস্ট, ELDEST, ইল্ডেস্ট, ওল্ড, ইল্ডার, ইল্ডেস্ট, এটা হলো পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ, নিশ্চয়ই তোমরা পড়েছো। তো সাজ্জাদ ওয়াজ গোয়িং টু ঢাকা টু হিজ ইল্ডার সিস্টার্স হাউস, সাজ্জাদ ঢাকায় তার বড় বোনের বাড়িতে যাচ্ছিল। ইট ওয়াজ ভেরি ক্রাউডেড ইন দ্য স্টেশনে প্রচুর ভিড় ছিল। দেয়ার ওয়াজ এ লং লাইন অফ পিপল অ্যাট দ্য টিকিট কাউন্টারে লোকজনের দীর্ঘ লাইন ছিল। এ ওম্যান ওয়াজ স্ট্যান্ডিং ইন দ্য কুই, শি ওয়াজ হোল্ডিং হার চাইল্ডস হ্যান্ড টাইটলি। কিউ মানে কিউ, লাইনে এক মহিলা দাঁড়িয়েছিলেন, তিনি তার সন্তানের হাত শক্ত করে ধরে রেখেছিলেন। এ গ্রুপ অফ ইয়ং পিপল ওয়াজ টকিং লাউডলি অ্যান্ড ড্রিঙ্কিং টি ইন ফ্রন্ট অফ এ টি স্টল, একদল যুবক লোক উচ্চস্বরে কথা বলছিল আর এক চায়ের দোকানের সামনে চা পান করছিল। তো আজকের এই ক্লাসটার অ্যাট এ রেলওয়ে স্টেশন মানে একটি রেল স্টেশনে, এই প্যাসেজটার 2টি পর্ব আজকে এ পর্যন্ত। তো এবার একটু শব্দার্থগুলো একটু খেয়াল করি, আর এই শব্দটা মুছে ফেলছি। হেভি শব্দের অর্থ হলো ভারী। তো প্রচন্ড শব্দটা আর কি থাক, প্রচন্ড মানে এই হেভি অর্থ ভারী, প্রচন্ড। ওয়েটি, WEIGHTY, ওয়েটি। ভায়োলেন্ট, VIOLENT, ভায়োলেন্ট। আর কি দেবো, আর থাক, অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। এরপরে আছে ফ্রেন্ড অর্থ হলো বন্ধু, আচ্ছা বন্ধু, মিত্র, কাছের মানুষ। ইনমেট মানে কি, বন্ধু। তারপরে আরো দেওয়া যায় অ্যাকুয়েন্টেন্স, ACUANTANCE, অ্যাকুয়েন্টেন্স মানে কাছের মানুষ নাকি, বন্ধু, এটা নাউন। তারপরে আছে সি অফ অর্থ হলো বিদায় জানানো। সে গুডবাই, সিনোনিম সে গুডবাই। আর এটা সি অফ ভার্ব ফ্রেজ, VERB, ভার্ব, PHRASE, ভার্ব ফ্রেজ।
এরপরে আছে ইল্ডার। ইল্ডার জ্যৈষ্ঠ। জ্যৈষ্ঠ একটা ওইকার দিলে কিন্তু জ্যৈষ্ঠ মাস হয়ে যাবে, এগুলি খেয়াল রাখতে হয়। OL DER ওল্ডার। ওল্ডার ইল্ডেস্ট ELDEST ইল্ডেস্ট। তারপরে হলো বর্ন আর্লিয়ার দেওয়া যায়, BORN বর্ন আর্লিয়ার EARLIER আর্লিয়ার, বর্ন আর্লিয়ার। অ্যাডজেক্টিভ ADJ অ্যাডজেক্টিভ। এরপর আছে হাউজ। হাউজ অর্থ বাড়ি। হাউজ অর্থ কি বাড়ি, তাহলে দেওয়া যায় হোম। হোমের ভিতরে থাকবে কি রুম থাকবে, রুমের ভিতরে আবার কি থাকবে, আরও দেওয়া যায় টেম্পল TEMPLE টেম্পল, আর এই টেম্পলটা হলো কি নাউন। এরপরে আছে ভেরি। ভেরি অর্থ খুব। ভেরি অর্থ খুব। মাছ MUCH মাছ। টু মাছ TOO MUCH টু মাছ। আর শিওরলি SURELY শিওরলি। আর এটা যেহেতু শিওরলি টু মাছ, এটা আমরা অবশ্যই জানি এটা অ্যাডভার্ব। আর আছে ক্রাউড। ক্রাউড অর্থ জনাকীর্ণ। জনাকীর্ণ মানে কি প্রচন্ড ভিড়, জনাকীর্ণ ক্রাউড। আর ক্রাউড হলো অ্যাডজেক্টিভ ADJ অ্যাডজেক্টিভ। এরপর আছে লং। লং অর্থ লম্বা। আচ্ছা লম্বা দেওয়া যায় এখানে দীর্ঘ হবে আর কি, দীর্ঘ। টল TALL টল। তারপরে লেন্দি LENGHTSY লেন্দি মানে দীর্ঘ। আরো দেওয়া যায় ওভারলং OVER ওভার LONG ওভারলং। আর এই ওভারলং এটা হলো অ্যাডজেক্টিভ ADJ অ্যাডজেক্টিভ। এরপর আছে লাইন। লাইন অর্থ হলো সারি, আর সারি হলে এটা কি হবে সিরিজ SERIES সিরিজ। আর QUEUE কুই কিউ, আর এটা হলো নাউন। এরপর আছে আবার কিউ। কিউ মানেও সারি, আবার লাইন মানেও সারি। তাহলে ট্রেস এই জায়গাও সমার্থক বের করি ট্রেস। আর একটা আছে লাইন LINE লাইন, এটা হলো পদগত দিক থেকে নাউন। হোল্ড আছে। হোল্ড অর্থ কি ধরে রাখা। হোল্ড অর্থ ধরে রাখা। মেইনটেইন MAIN মেইন TAIN মেইনটেইন। ক্যাচ CATCH ক্যাচ। আর টাচ TOUCH টাচ। গ্রোস GROSP গ্রোস। গ্রোস এটা হলো ভার্ব, ভি দিয়ে দিলাম ভার্ব। তাহলে এই যে শব্দার্থগুলো এগুলো একটু খেয়াল করতে হবে। আরো দু চারটে শব্দার্থ আছে, তাহলে উপর দিক থেকে একটু মুছে ফেলি। এখন টাইটলি। টাইটলি ওই যে ধরে রেখেছিল এখানে TIGHTLY টাইটলি মানে কি শক্ত করে। শক্ত করে। শক্ত করে কাকে ধরে রেখেছিল তার সন্তানটাকে। ফার্মলি FIRMLY ফার্মলি। অ্যাডভার্ব ADVERB অ্যাডভার্ব। এরপরে আছে লাউডলি LOUD লাউড LY লাউডলি মানে হলো উচ্চ স্বরে। উচ্চ স্বরে এটা হলো অ্যাডভার্ব ADV অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব একটু চিনে ফেলতেছি আমরা না। নিয়ার। নিয়ার NEAR নিয়ার অর্থ কি নিকটে, কাছে, কাছাকাছি, পাশে ইত্যাদি। ক্লোজলি CLOSE ক্লোজ LY ক্লোজলি নিকটে। নেইবরিং NEIGH নেইবরিং RING নেইবরিং মানে কি প্রতিবেশী। নেইবরিং এটা হলো পদগত দিক থেকে, পার্ট অফ স্পিচের দিক থেকে অ্যাডজেক্টিভ। আর ইন ফ্রন্ট অফ। ইন ফ্রন্ট FRONT ইন ফ্রন্ট অফ অর্থ কি সামনে, দ্বারের সামনে, তাই না। ইন ফ্রন্ট অফ। কম্প্যাক্টলি COMPACTLY কম্প্যাক্টলি। এরপর আছে ক্লোজলি CLOSELY ক্লোজলি। আরও দেওয়া যায় আহেড
AHEAD আহেদ। তাহলে এখানে সামনে যদি অর্থ হয় আর কমপ্লিটলি, তাহলে এটাও কি কম্প্যাক্টলি অ্যাডভার্ব, ADV অ্যাডভার্ব। ঠিক আছে, এই হলো আজকের পাঠের প্রথম পর্বের। আচ্ছা, এখানে একটু সংক্ষেপে লেখা থাকবে, এটা পার্ট 1। তাহলে তোমরা যখন ক্লাসটা দেখবে তোমাদের জন্য একটু সুবিধা হবে। আচ্ছা, এখানে আমি দেখাই শব্দার্থ, তারপরে সিনোনিম, আর দেখাই হলো এই কম্পারিশন অফ অ্যাডজেক্টিভ, তারপরে দেখাই হলো রেগুলার ইরেগুলার ভার্ব। তবে অ্যান্টোনিমটা দেখাই না হলো তোমরা একটু বড় হলে ভাবছি দেখাবো। যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাতে পারো, অ্যান্টোনিম দেখিয়ে দেবো। আর আজকে এ পর্যন্ত, ভিন্ন কোনো মাত্রা নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।